কালকে রাতে তোর বাসর ঘর গেল, যেখানে তুই ফুরফুরে হয়ে থাকবি, আর তাই না করে তুই ব্রিজের গোড়ায় মন খারাপ করে বসে রয়েছিস। রেশমি তোর সাথে খারাপ ব্যবহার করে তিনি আমি আমি তোর সব কথা ভুলে যেতে পারবো না। আমি মুখ করে বলবো, রেশমির ধারে কাছে ফিরতে পারো না তুমি, নিজে প্ল্যান করেছিস সেটাই হয়েছে। কি করতেছো বৌমা? কিছু আব্বা, বসো বৌমা। তোমার উপর একটা কঠিন দায়িত্ব চাপাই দিতে চাই আমি বৌমা, তুমি কিন্তু না করতে পারবা না। কিসের দায়িত্ব আব্বা? মারে, এই যে সংসারটা আছে, এই সংসারটা কঠিন দায়িত্ব আজ থেকে তোমার নিতে হবে। আজ থেকে তুমি এই সংসারটাকে যেভাবে চালাবা ঠিক সেইভাবে চাল। না না আব্বা, এই দায়িত্ব আমাকে দিন না। যতদিন আপনি আছেন আপনি এই দায়িত্ব পালন করুন। আর তাছাড়া আব্বা, এই দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা সেটাও তো আমি জানি না। না না, তুমি পারবা বৌমা, তুমি পারবা, আমার বিশ্বাস আছে। শোনো, আমার এখন বয়স হয়ে গেছে, এই সংসারের মোহে এখন আমার আর আটকা থাকতে ইচ্ছে করে না বৌমা। আমি চাই এই সংসারের দায়িত্ব তোমার হাতে ছেড়ে দিই। কারণ কি জানো, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। তো তুমি তো জানো কেন করতে পারিনি, আমার সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। সেই জন্যে এই দায়িত্ব আমি নিজেই প্রতিপালন করেছি। কিন্তু বৌমা, তুমি আসার পরের থেকে তোমার দেখে কিন্তু আমার ভিতরে একটা আস্থা এসে গেছে। আমি বুঝতে পারছি তুমি দায়িত্ব পালন করতে পারবা। তুমি কিন্তু না করবা না বৌমা, সেজন্য আমার মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে তুমি পারবাই পারবা। তুমি না করে বৌমা। আব্বা, আমি বুঝতে পারতেছি আপনার আমার উপর সেই আস্থা তৈরি হয়েছে, তবে আমার তো নিজের উপর সেই আস্থা, সেই ভরসা এখনো তৈরি হয়নি। আমি যদি না পারি তো? তুমি পারবা বৌমা, তুমি পারবা, আমার বিশ্বাস আছে। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটা শুরু করে দিলে দেখবা তোমার মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেই আস্থাটা অনেক শক্তিশালী হবে। এই না, আজকে দায়িত্ব আমি